এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সকলকে জীবনে একটা নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। কেউ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা অন করে দিও। লাস্ট ভিডিওটা 99 অবধি ছিল, আজকে 100 থেকে আলোচনা করবো। আমি প্রায় 20 থেকে 30টা বা 40টার মতো প্রশ্ন আলোচনা করবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখবে, আশা করি সকলে যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, চেঞ্জিং ইন্ডিয়া এটা কে লিখেছেন? মনমোহন সিংয়ের লেখা। তিনি ভারতের একমাত্র প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি হলো আরবিআই এর গভর্নর হিসাবেও যুক্ত ছিলেন। আরবিআই এর প্রেসিডেন্ট গভর্নর 26 কে সঞ্জয় মাল্হোত্রা। ভারতের প্রথম রেলপথ চালু হয় বোম্বে টু থানে 1853 সালে। এর পরের বছর ওয়েস্ট বেঙ্গলে ভারতে বলে বোম্বাই টু থানে 1853, আর পশ্চিমবঙ্গে বলে 1854 সালে হাওড়া টু হুগলি। এবং এরপরে প্রথম বৈদ্যুতিক ট্রেন বললে 1925 সালে বোম্বে ভিটি টু কোলাহাবাদ। নেক্সট রেলওয়ের জনক হচ্ছে রোল্ড ডালহৌসি। বন্দে মাতরম ভারতের প্রথম কবে হচ্ছে চালু হয়? সেটা হলো বারাণসী। এটা একটা ট্রেন যেটা বারাণসী টু দিল্লিতে 2019 সালে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? সেটা হবে 1999 সালে। ন্যাটো এর ফুল ফর্ম নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার ব্রাসেলস। আর্মি ডে 15 জানুয়ারি পালন করা হয়। প্রথম সিরিজ ছিল বিপিন রাওয়াত, গড অফ স্মল থিংস। এটা কার লেখা? অরুন্ধতী রায়, যিনি বুকার পুরস্কারও পেয়েছেন, বুকার প্রাইজ যেটা সাহিত্যে দেওয়া হয়। হুজ হেডকোয়ার্টার জেনেভা, এটা কবে প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত 1947 সালে 7 এপ্রিল। আর 7 এপ্রিলকেই ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে আমরা পালন করি, বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে। বিশ্ব ওয়ার্ল্ড হেলথ ডে পালন করি হচ্ছে বিশ্ব পোলিও দিবস কবে? 24 অক্টোবর। আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কবে ভারতকে পোলিও ফ্রি কান্ট্রি হিসেবে ঘোষণা করেন? সেটা 2014 সালে। আইপিএল এর প্রথম চ্যাম্পিয়ন হলো রাজস্থান রয়্যালস। আরটিআই হলো রাইট টু ইনফরমেশন। হরপ্পা সভ্যতা কবে কে প্রতিষ্ঠা করেন? দয়ারাম সাহানি 1921 সালে। আর এর পরের বছর মহেঞ্জোদারো আবিষ্কার করেন বা মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করে কে? সেটা রাখালদাস বন্দ্যোপাধ্যায় আরডি ব্যানার্জি 1922 সালে। নেক্সট হচ্ছে জিএসটি, এটা একটা ইনডাইরেক্ট কর অর্থাৎ অপ্রত্যক্ষ কর, যেটা 2017 সালের 1 জুলাই চালু করে। এর ফুল ফর্ম গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। জিএসটি কাউন্সিলের সভাপতি হলো অর্থমন্ত্রী। মোহনদাস করমচাঁদ গান্ধী জন্মগ্রহণ করেন গুজরাটের পোরবন্দরে কবে? 1869 সালে 2 অক্টোবর। আর তারপর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান 1913 সালে কে? আরিন ট্যাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি শুধুমাত্র ভারতে না, তিনি হচ্ছে এশিয়ার এশিয়ার সাহিত্যে প্রথম পায়। আয়তনের বিচারে ভারতের রাজ্যের সব থেকে বড় রাজ্য ভারতের সবচেয়ে, সেটা রাজস্থান। আর ক্ষুদ্রতম বললে হচ্ছে গোয়া, যার রাজধানী হচ্ছে ক্যাপিটাল পানাজি। বিজলিয়া শিলালিপিতে কোন রাজবংশের কথা জানা যায়? চহেমান রাজবংশের কথা জানা যায়। নেক্সট হচ্ছে বাদামি বা বাটাপি চালু করা প্রথমে দেশ শক্তির অধিভুক্ত ছিল কদম্ব। দিল্লি সুলতানদের প্রথম রাজবংশ হলো দাস বা মামলুক রাজবংশ। পাবলিক সার্ভিস কমিশন এটা কবে প্রতিষ্ঠিত হয়? 1926 সালে প্রতিষ্ঠিত হয়। তাম্রলিপ্ত নামে প্রাচীন বন্দর ছিল পূর্ব মেদিনীপুরে অবস্থিত এটা। তারপরে হচ্ছে সাবসিডারি অ্যালায়েন্স নীতি বা অধীনতামূলক মিত্রতা নীতি, এটার প্রবর্তক লর্ড ডালহৌসি। আমি তোমাদের সঙ্গে আজকে 31টা প্রশ্ন আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দিও। কালকে আবার এর পরের ভিডিওটা আবার 31 থেকে আসবে। আমি তোমাদেরকে একটু দেখে নিচ্ছি, এই যে ধর্মীয় স্বাধীনতা এটা কত অনুচ্ছেদ রয়েছে। 31 থেকে পরের ভিডিওতে পরের ক্লাসে ভিডিও আসবে। কেউ চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দিও। আমি চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের ওপর চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আলোচনা করা আছে, যে প্লেলিস্টে সাজানো আছে, সেই ভিডিওগুলো দেখবে, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার এসে সেই বেস্ট করে তৈরি করা আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। টাটা, আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। এই অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেস্ট উইশেস। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।